নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। বেলা এখন 4টে বাজে। এসেছে একটি মন্দিরে, অসম্ভব সুন্দর মন্দিরটি। চলুন ভেতরটি আপনাদেরকে একটিবার দেখাই। প্রাণটা জুড়িয়ে যাবে জানেন এই মন্দিরটি দেখে। এই যে সোহাগ খুব ছুটোছুটি করছে। দাঁড়ান, আজকে আমার পরিবারের অনেক সদস্যরাই এখানে এসেছে। আর এই মানুষটিকে দেখে আমি ভীষণ অবাক হই। যে কোনো গাছ দেখলে তার প্রতি যে কী যত্নশীল ভালোবাসা, তাই এই মানুষটির থেকে শিখতে হবে। আজকে আমার পরিবারের যারা এসেছে, ইনি হলেন আমার বড় ভাসুর। আর এখানে আছে চন্দন। আর হলুদ গেঞ্জি পরে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, ইনি হলো আমার দেওর। দূর দূরান্ত থেকে ভাই বোনরা যখন একসঙ্গে দেখা করতে আসে, তখন জানেন তো সেই দিনটি হয় অসম্ভব সুন্দর। চন্দন আবার এদিকে বলছে আমার দেওরকে। সবুজ কালারের যে কুর্তিটি পরে আছে, উনি হলেন আমার বড় জা। আর পিঙ্ক কালারের যে কুর্তিটি পরে আছে, ইনি হলেন আমার ছোট জা। চলুন মন্দিরটিতে একটিবার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। ছোট্ট একটি গ্রামের ভেতরে এত সুন্দর যে একটি মন্দির আছে, তা আমার অজানাই ছিল। তবে জানেন তো, বাড়ি থেকে খুব দূরে নয়। আমরা এসেছিলাম এই বাগাছার সামনে যে বাগদেবীপুর বলে একটি জায়গা আছে, সেখানে পুজো দিতে। মন্দিরটি দেখে অসম্ভব ভালো লাগছে। আর জানেন, পরিবেশটিও এত সুন্দর, মন আপনার ছুঁয়ে যাবে। ভেতরটিতে আছে শুধু শান্ত আর স্নিগ্ধতা, আর আছে এই এক রাশ ফুলের ভালোবাসা, যা আপনার মনটাকে ছুঁয়ে যাবে। মন্দিরে প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছি যে এই রকম অসংখ্য মূর্তিগুলো দেখে মনটা যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। চারিদিকটি জুড়ে ঠিক এইরকম একটু একটু করে মন্দিরের গা বেয়ে রয়েছে এইসব মূর্তিগুলো। আর সোহা খুব ছুটোছুটি করছে। আজকে বড়ই সে ক্লান্ত। কিছুক্ষণ আগে একটি আঁকার কম্পিটিশন ছিল, তো সেখান থেকে এখানে আসা। শিব পার্বতী অসম্ভব সুন্দর লাগছে। রাস্তা দিয়ে বেয়ে গেছে এইরকম কলকার শাড়ি, অসম্ভব সুন্দর লাগছে কলকাগুলোকে। খুব ছুটোছুটি করছে জানেন। ছোট ছোট কিছু ছানাপোনাও আমাদের সঙ্গে এসেছে। লাল যে গেঞ্জিটি পরে দেখছেন ছেলেটিকে, ওটি হলো আমার ছোট দেওরের ছেলে। দাঁড়ান, স্ট্রিট দেওয়া যে গাছগুলো আছে, সেগুলো বেশ ভালো লাগছে। কলকাগুলো লাগছেও অসম্ভব সুন্দর। এখানে সকলেই দাঁড়িয়ে রয়েছে, সকলেই নিজ নিজ গল্প নিয়ে তারা মত্ত। আমার এই দেওরটি থাকে ঝাড়খণ্ডে। তবে জানেন তো, ঝাড়খণ্ড থেকে তো অনেকটাই পথ ওয়েস্ট বেঙ্গল, তা সেখান থেকেও এসেছে, কয়েকদিন থাকবে। এখন ছেলেটির পরীক্ষা হয়ে গেছে, তো সেই উদ্দেশ্যেই দুজনা মিলে রওনা দিয়েছে। আর সঙ্গে চলবে একটু ঘুরু ঘুরু। নীল গেঞ্জি পরে যে ছেলেটি, ওটি হলো আমার ছোটো দেওরের ছেলে। তবে জানেন তো, এই কাজগুলো দেখে মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে। দাঁড়ান, মাকে একটিবার প্রণাম করে নিই। এই ভেতরটিতে যখন ঢুকি, জানেন তো, দেখতে পাচ্ছিলাম এত সুন্দর একটি আম গাছের ওখানটা আবার একটু বাঁধানো আছে। এখন তো বসন্তকাল, কোথা থেকে যেন কোকিলের ওই কণ্ঠস্বর ভেসে আসছিল কানে। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন লাগছে।